আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ফ্রেন্ডস, কথা বলবো ফেসবুক বিজনেস পেজ ম্যানেজার ভেরিফিকেশন বিষয়। রিসেন্টলি একটা জিনিস লক্ষ্য করা যায়, যারা আমরা ফেসবুকের মধ্যে অ্যাড রান করি, পাশাপাশি আমরা ফেসবুকের মধ্যে বিভিন্ন অ্যাপ্লিকেশন পাবলিশ করি, সেখানে অনেক সময় প্রয়োজন হয় যে আপনার যে বিজনেস ম্যানেজার আছে এটা ভেরিফিকেশন করতে হবে, তাছাড়া আমরা এই কাজগুলো করতে পারি না। তো মূলত হচ্ছে কি, ফেসবুক বিজনেস ম্যানেজার ভেরিফিকেশনের জন্য কি কি ক্রাইটেরিয়া আছে যেটা আমরা জানবো। অর্থাৎ অনেক ভাই ব্রাদার বলে, ভাই আমি তো আমার বিজনেস ম্যানেজারটা ভেরিফিকেশন করতে পারছি না, এটা কি করব আর কিভাবে সম্ভব। তো এটা খুবই সহজ, কারণ এটা আরও একটা ইম্পর্টেন্ট বিষয় কাজে লাগে। আমি আপনাদেরকে দেখাই, যাদের ফেসবুকের মধ্যে এক ধরনের বলতে পারেন যে পেজ আছে, নিউজ পেজ বলতে যদি লক্ষ্য করেন, এগুলো ধরো কিন্তু বড় পেজ, তো কিছু পোস্ট দেখবেন যেরকম এই পেজটা, এটাও কিন্তু একটা পেজ, অর্থাৎ এটা প্রমোশনে আছে। তো এরকম কিছু পেজ আছে যেগুলো বলতে পারেন বিজনেস ক্যাটাগরি। তো ওরকম বিজনেস ক্যাটাগরির যদি আপনার পেজ থাকে, সেই পেজগুলো নিউজ ক্যাটাগরির মধ্যে পাবলিশ করতে হলে আপনাকে, যেরকম মনে করেন এই জিনিসটাই, তো এখানে যে এই পোস্টটা দেখছেন, এই পোস্টটার কিন্তু সিস্টেমটা আলাদা। আমরা একটুকুন দেখি, এটা একটা নর্মাল পোস্ট, এটাও নর্মাল পোস্ট, এটাও নর্মাল পোস্ট। এইটার মধ্যে কিন্তু ডিফারেন্স আছে, এবং পাশাপাশি এটার কিন্তু ডিফারেন্স আছে, যেহেতু এগুলো প্রমোশন। কিন্তু এই যে এখানে ক্লিক করার জন্য এখানে তাদের লিঙ্ক দেওয়া আছে। এই পোস্টগুলো কীভাবে হয়, কারণ তাদের এই যে নামটা আছে, এই নাম কিন্তু এই নামের কিন্তু ওয়েবসাইটও আছে। তো এটা কিন্তু দেখেন, এটা খেয়াল করলে এটা কিন্তু নিউজ ক্যাটাগরি। তো মূলত বিজনেস ম্যানেজারগুলো অনেকের প্রয়োজন হয়, যাদের এরকম নিউজ ক্যাটাগরি পেজ আছে, তাদের জন্য কিন্তু ফেসবুকে যে বিজনেস ম্যানেজার আছে এটা ভেরিফিকেশন জরুরি। ভেরিফিকেশন ছাড়া আপনি এইসব পেজগুলো রান করতে পারবেন না। পাশাপাশি অনেক সময় আমরা যে ফেসবুকে অ্যাড রান করি, সেখানেও প্রয়োজন হয়। তো মূলত সেই বিষয়ে কথা বলবো যে আপনার বিজনেস ম্যানেজার 110% ভেরিফিকেশন হবে, কিন্তু যদি আপনি ফেসবুকের নিয়মটা জানতে পারেন এবং মানতে পারেন। তো চলেন আমরা প্রথমত বেশ কিছু জিনিস দেখি। তো আমরা যদি আমরা কোনোটা অ্যাড ক্যাম্পিং করি, তো সেখানে বেশ কিছু জিনিস আমরা দেখি যে আছে ইত্যাদি। তো এর জন্য কিন্তু আমাদের যে বিজনেস ম্যানেজার আছে, সেই বিজনেস ম্যানেজারটা অবশ্যই ভেরিফাইড থাকতে হবে। তো এখান থেকে যদি আমরা দেখি, তো এখানে বেশ কিছু ইনফরমেশন আপনাদের ফিল করতে হবে। তার আগে আমরা জানতে চাবো কিংবা জানবো যে এই জিনিসগুলো আমাদের কী প্রয়োজন হবে। অর্থাৎ এখানে যদি দেখেন নিউজ পেজ, ওই যে কথাগুলো বললাম, নিউজ পেজের জন্য, তারপরে অ্যাপ্লিকেশনের জন্য, যদি একটু খেয়াল করেন অ্যাপ্লিকেশনের জন্য, ওকে, অ্যাপসের জন্য আর কি। তো এইগুলোর জন্য কিন্তু আপনার বিজনেস ম্যানেজার ভেরিফিকেশন জরুরি। তো এখান থেকে আমরা এই ভেরিফিকেশনে খেয়াল করলাম। তো এখানে একটা ভেরিফিকেশনের একটা জিনিস দেখাচ্ছে, বলতেছে হেল্প সেন্টারে যান, গিয়ে দেখেন। তো আমরা হেল্প সেন্টারে সরাসরি চলে আসি। তো বলছে অ্যাবাউট বিজনেস ভেরিফিকেশন। তো বলতেছে যে এই বিষয়টা জানতে হবে ফেসবুক কি বলতেছে। তো ওইটা যদি আপনি জানতে পারেন, তো আপনার যে কোনো সময় আপনি বিজনেস ম্যানেজার ভেরিফিকেশন করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো ভেরিফিকেশনের জন্য আমাদের সব থেকে আমি যেটা লক্ষ্য করলাম, অর্থাৎ আপনি যদি এখানে আসেন ইত্যাদি, এখানে তো আমার যে বিজনেস ম্যানেজার আছে, যদি লক্ষ্য করেন, সেটা হচ্ছে এই নামটা। তো মূলত হচ্ছে কি, আপনার যদি বিজনেস ম্যানেজার ভেরিফিকেশন করতে হয়, তার প্রথম শর্ত হচ্ছে বিজনেস ম্যানেজারটা যে নামে হবে, সেই নামের আপনার গভর্নমেন্ট প্রুফ থাকতে হবে। ভোটার আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স কিংবা পাসপোর্ট, এই যে কোনো একটা থাকলেই হবে। কিন্তু যে বিজনেস ম্যানেজারের যে নামটা থাকবে, সেই নামের সাথে হুবহু মিল থাকতে হবে। এমন জন্ম তারিখ, যে ডেট অফ বার্থ আছে, এটাও সেম থাকতে হবে। যদি আপনার নাম এবং জন্ম তারিখ সেম থাকে ভোটার আইডি কার্ড, পাসপোর্ট কিংবা ড্রাইভিং লাইসেন্সের মধ্যে, তাহলে আপনার জন্য 100-এর মধ্যে 80% কমপ্লিট। ওকে, এটা কিন্তু মেন বিষয়। তারপরে এখানে আপনি একটু সময় পেলে এই যে ফেসবুকের যদি দেখেন মেটা বিজনেস হেল্প সেন্টারের মধ্যে আসলে অ্যাবাউট বিজনেস ভেরিফিকেশন, তো এর মধ্যে বলতেছে যে আপনি যদি একটা বিজনেস করেন, তো লিগাল এন্ট্রি নিতে ইত্যাদি। তো এখানে কিছু ডকুমেন্টস আপনার থাকতে হবে, অর্থাৎ প্রুফ থাকতে হবে। যেমন বলতে পারেন যে কথাটা বলছিলাম এখান থেকে, যে আমাদের যদি কোনো অ্যাপস থাকে গেল, পাশাপাশি আমাদের যে বিজনেস, অর্থাৎ নিউজ পেজ থাকবে। তো এই নিউজ পেজের জন্য যদি করতে হয়, তাহলে আপনাকে একটা এক্সট্রা জিনিস দরকার হবে, সেটা হচ্ছে
ওয়েবসাইট থাকলে এখানে লিঙ্ক করলে আপনি এই জিনিসটা ইজি পাবেন। অ্যাপ্লিকেশনের জন্য তো আপনার ডকুমেন্টস থাকবে, তো সেই বিষয়গুলো বলতেছে যে আপনার প্রোডাক্টসের যে জিনিসগুলো ইত্যাদি ইত্যাদি, এগুলোর কিন্তু বেশ কিছু কাজও আছে। যদি এখানে আপনার এখানে কয়টা আর্টিকেল দিছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা আর্টিকেল দিছে। তা 6টা আর্টিকেল যদি আপনি দেখেন, তো আমি মনে করি এখান থেকে প্রত্যেকটা আর্টিকেলের মধ্যে আপনি আসলে আপনার পুরো ধারণা এসে যাবে যে বিজনেস ম্যানেজার কী জন্য প্রয়োজন হবে, ভেরিফিকেশন কেন দরকার হবে, ইত্যাদি ইত্যাদি। এখানে কিন্তু অনেক প্রয়োজন আছে, কারণ যারা আমরা হয়তো ফেসবুকের মধ্যে কিছু না, কিন্তু ফেসবুকের মধ্যে শত কোটি মানুষ আছে, শত কোটি মিলিয়ন টাকার লেনদেন আছে, অর্থাৎ ফেসবুকের মধ্যে বুস্ট করতেছে, প্রমোশনও দিতেছে ইত্যাদি, অ্যাপ্লিকেশান, পাশাপাশি অ্যাড রান করা, অনেকে ক্যাম্পিং করে ইত্যাদি। তো এই জন্য মূলত আমি যে বিষয়টা বললাম যে বিজনেস যে ম্যানেজারটা, এটা ভেরিফিকেশন জরুরি অনেক ক্ষেত্রে। তো সেক্ষেত্রে বলবো যদি আপনার কাছে যদি নিজের ওয়েবসাইট থাকে, নিজের অ্যাপ্লিকেশন থাকে, নিউজ পেজ থাকে ইত্যাদি, তো সেক্ষেত্রে বলবো যে আপনার যে ভোটার আইডি কার্ড আছে সেই নামের একটা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করেন, সেই নামটাতে ভেরিফিকেশন করেন, খুব ইজি ভেরিফিকেশন হয়ে যাবে। কারণ আমি যে কথাটা বললাম, আমার বিজনেস ম্যানেজারটা কিন্তু ভেরিফিকেশন করা এত সহজ না, কারণ আমার প্রথম নামটা আছে কিন্তু এই দ্বিতীয় পার্টের নামটা কিন্তু আমার আইডি কার্ডে নাই। সেক্ষেত্রে কিন্তু এই নামের ভেরিফিকেশনটা আমি করতে পারবো না। আমার যে ফুলফিল লিগাল নেম আছে, যদি আমার প্রোফাইলে আসেন, এটা আমি আপনাদেরকে দেখাই যে আমার যেরকম টাইপের নাম, এই টাইপের নাম হলে কিন্তু আপনি সহজে ফেসবুকের কাছ থেকে সব কিছু ইজি পাবেন না, কারণ ফেসবুকের কিছু টার্মস পলিসি ইত্যাদি ইত্যাদি আছে, সেগুলো আপনাকে মেনেই কাজ করতে হবে, আপনার আমার নিয়মে হবে না। সেটা হচ্ছে এই যে সম্রাট জিকো, এই জিকো নামে কিন্তু আমার কোনো প্রুফ নাই, সম্রাট নামে আছে, কিন্তু একটু যদি লক্ষ্য করেন এখানে কিন্তু আমার ফুল নেম আছে, যেটা আমার কি বলেন ভোটার আইডি কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স সবার মধ্যে আছে, এই নামটা কিন্তু ফুলফিল আছে। অর্থাৎ আমার আমি যে কোনো জায়গায় আমার আইডি যখন ভেরিফাই করছিলাম, তখন কিন্তু আমি প্রুফ দেওয়ার সাথে সাথে নিয়েছি, কারণ আমার ফেসবুকে যে জন্ম তারিখটা নাম সব হুবহু আছে, এটা আমার স্টাইলের নাম হয়ে গেছে, এই জিনিসটাই এক্সট্রা হয়ে গেছে। তো সেক্ষেত্রে ফেসবুক কিন্তু আপনার পেজের মধ্যে, আপনার প্রোফাইলের মধ্যে ভিউ করে রিভিউ করার পরে দেখে যে আপনি আসলে একজন রিয়েল পার্সন কিনা। তো রিয়েল পার্সন হলে ফেসবুক অটোমেটিকলি বুঝে নেয়। একটা কথা বলে রাখবো এখানে, ফেসবুক, ইউটিউব যে বড় বড় সোশ্যাল মিডিয়ার ওয়েবসাইটগুলো আছে, সেখানে আপনার থেকে হাজার গুণ চালাকির মেশিন তারা বসিয়ে রেখেছে, এখানে কোনো চালাকি চলে না। হ্যাঁ বলবেন ভাই আমি তো করতেছি, তো আপনি করতে থাকেন, দেখবেন হঠাৎ করে আপনাকে ধরে ফেলবে। এটা আমি 7-8 বছর ধরে যতটুকু দেখেছি বুঝেছি। তো এদের যে অ্যালগোরিদমগুলো আছে, ফেসবুকের, ইউটিউবের যে অ্যালগোরিদম আছে, এটা কখন কোন সময় কিভাবে আপগ্রেড হয়ে যাবে, আপডেটটা কিভাবে হয়, তো এরা কিন্তু মানুষের যে অ্যাক্টিভিটি, এই অ্যাক্টিভিটিগুলো কিন্তু তারা ট্র্যাক করার পরে কিন্তু সেই অ্যাক্টিভিটি অনুযায়ী তাদের অ্যালগোরিদমগুলো আপডেট করে, যাতে করে সহজে আমাদের অ্যাক্টিভিটিগুলো খুব সহজে ধরে ফেলে। তো আমার মূল বিষয় ছিল ভিডিওর যে অনেকেই বলতেছে ভাই বিজনেস ম্যানেজার ভেরিফিকেশন করতে পারছি না। তো বিজনেস ম্যানেজার ভেরিফিকেশন করার জন্য প্রথম শর্ত আছে, আপনার ফেসবুকে একটা লিগাল নেম থাকতে হবে, জন্ম তারিখটা লিগাল থাকতে হবে, সেই নামের একটা গভর্নমেন্ট প্রুফ থাকবে, ভোটার আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, যে কোনো একটা থাকবে। ফেসবুকে যে নাম, যে জন্ম তারিখ, তার সাথে হুবহু মিল থাকবে। ইনশাল্লাহ ওই নামে আপনি বিজনেস ম্যানেজার খোলেন, ইনশাল্লাহ এটা খুব সহজে আপনি ভেরিফিকেশন করতে পারবেন, কোনো প্রবলেম নেই। এই বিষয়ে যদি আপনাদের আরও কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনি কমেন্ট করতে পারেন, ইনশাল্লাহ চেষ্টা করবো সেই কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। ততক্ষণ সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।